নমস্কার সবাইকে। এখন বিকেল 4:30, এপ্রিল মাসের 19 তারিখ শনিবার। আমরা বেরিয়েছি মুনের ব্যায়ামের ক্লাসে। আর এই যে পাশের জমিতে ধান ছিল, ধান কাটা হয়ে গেছে। এখন এদিকটা ধান কাটার মেশিন চলে এসছে, ধান কাটা হয়ে গেছে, পাশের জমিতে বাকি আছে। তো যাই হোক, যাচ্ছি। ও তো ব্যায়ামের প্র্যাকটিস আছে। ওর পরের দিন রবিবার 20 এপ্রিল ব্যায়ামের কম্পিটিশান হবে। ও যে সেন্টারে শেখে টেকভিশন, সেই আন্ডারে একটা ব্যায়ামের কম্পিটিশান হবে। সেই জন্য আমরা সবাই মিলে একে একে যে যেরকম পারছি হেল্প করছি। তো সেরকম ওর ব্যায়াম হবে, সঙ্গে কিছু কাজ বাজও আছে, আমরা করব। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, কম্পিটিশান কেমন হয়, কিভাবে হয়। চলুন তাহলে আপাতত সেন্টারে যাব। ওদের সেন্টারটা গঞ্জের বাজার, আমাদের যে বাজার বলি, কিন্তু এই স্কুল আছে আদর্শ বিনয় বিদ্যাপীঠ, ওই মাঠে হয়, স্কুলের মাঠে। ওখানেই কম্পিটিশান হবে, ওখানেই যাব। এই যে আমাদের বাড়ির পাশাপাশি দুটো স্কুল আছে। আমরা জাস্ট আমাদের গ্রামের মানে ভেতর রাস্তায় ডান দিকে চলে এলে এই স্কুলটা পড়ে, বাম দিকে চলে গেলে আর একটা স্কুল পড়ে। তো এই যে স্কুলটা আমরা দেখিয়েছি অনেকবারই। হ্যাঁ, ওই যে স্কুল, আর স্কুলের সামনেই যে মাঠটা আছে ওই মাঠেই হবে। এটা স্কুলের মাঠ, কিন্তু স্কুলের সামনে যে জায়গাটা আছে ওই জায়গাতেই হবে কম্পিটিশন। সরে আছে, এটা মূল মঞ্চ, ব্যানার ট্যানার টাঙানো হয়ে গেছে। আচ্ছা দীপসা, হ্যাঁ দিদিরা জিনিসপত্র আনতে গেছিল, ওই যে নিয়ে আসছে স্যারের সঙ্গে। বাক্সেও বাবা ক্যালেন্ডার। আরে মনু, করো করো, এক্সারসাইজ করো। এই যে ঘড়িগুলো ওদের আসন দিয়েই তৈরি হচ্ছে। ওই যে স্যার চলে এসছে, এই যে আমাদের স্যার। প্রোগ্রামের আগের দিন বিভিন্ন রকমের কাজ আছে, তার মধ্যে এটা একটা কাজ সবাই মিলে করছে হাতে হাতে। আমাদের সব ছেলে মেয়েদের মায়েরা করছে, সবাই মিলে করবো। এটা একটা করে ক্যালেন্ডার, একটা করে ব্যাগের মধ্যে দেওয়া হচ্ছে। এটা একটা পুরস্কার, পার্টিসিপেন্ট প্রাইজ সবার জন্য। কালকে প্রোগ্রামে একটা ওরা যোগা ডান্স করবে, সেটাই প্র্যাকটিস করছে। এই তো ঠিকই আছে তো। এবারে না, ওরা কাছাকাছি আসতে পারে তো। 1 থেকে 10 স্থানাধিকারী সব প্রাইজ। ঘড়ির ওপরে যোগাসনের ছবি। মঞ্চগুলোতে প্র্যাকটিস করাচ্ছে স্যার। মঞ্চ আমাদের হয়ে গেছে। এই যে একটা মঞ্চ, এই যে একটা মঞ্চ, আর এখানে একটা মঞ্চ। ওদের বয়সের ভাগ তো আছেই। মুনেরা পড়েছে 3 থেকে 6।
তাই ওরা এখানে করছে। বাকি আছে আমি জানি, ও বাকি আছে, বেঁকে যাচ্ছে বডি। কি দেখছিস? ছেড়ে দাও, যাও ইমান যাও, উঠকে বাকি আছে তো। আমাদের যেরকম রোজ কাজকর্ম চলে, সেরকম আবার আজকেও বিকেলে কাজে লেগে পড়েছি। এই জ্বালানি একটু নিচ্ছি উনুনের ধারে। এই যে মূল মঞ্চের লাইট জ্বলে গেছে, সন্ধেও হয়ে গেছে, লাইটটা জ্বেলে দিয়েছে। আমরা এদিকে গোছগাছ করছি, জিনিসপত্রগুলো সব এই পেছনের একটা রুমে রাখা হচ্ছে। না না কিছু নেই ওখানে। কোনখানে? সেইখানে রান্নাঘর, ওইখানে যাচ্ছি। এই যে সব জিনিসপত্র এখানে রাখা হচ্ছে। কাঁচ আছে তাই দেখা যাচ্ছে, ওই তো হ্যাঁ ফাঁকা আছে। যে আমাদের ছায়াটা পড়েছে তখন বোঝা যাচ্ছে। স্কুলের এই রুমটা হচ্ছে খাওয়া দাওয়ার রুম। হ্যাঁ, এই যে খাওয়ার ঘর লেখা আছে, আর এখানেই রান্না বান্না হবে সব রান্নার জিনিসপত্র। ওইদিকে সবজি টবজি আছে। এই যে আমরা সব এদিকের জিনিসগুলো এদিকে নিয়ে আসলাম সবাই মিলে। বিশেষ করে স্যারের দায়িত্ব তো প্রচুর, তাও আমরা একটু হেল্প করছি। এই যে এটা এখানে সব রকমের সবজি আছে। সবজি কাটতে বসেছিলাম, আম ছাড়াচ্ছিলাম ওই যে। আর মনের বাবারা আলু ছাড়াবে, পরপর কয়েকজন আসছে। এই যে এদিকেও আছে পটল। সবে আলু ছাড়ানো শুরু হয়েছে। আমাদের বরাদ্দ 1 ঘন্টার জন্য, স্যার বললো 1 ঘন্টা করে দিয়ে চলে যেতে। ওদিকে একটু কাজকর্মগুলো এগিয়ে দিয়ে আসলাম সবাই মিলে। আরো কাটতে বাকি আছে, পরপর তো রাত হচ্ছে। স্যারও বললো যে আপনারা যত সময় করবেন করে চলে যান বাড়িতে। ওই সবজি টবজি কাটা চলছে এখনো। স্যার অ্যারেঞ্জ করেছে ঠিকই, এটা আমরা মনে করি সবারই অনুষ্ঠান, নিজেদের ছেলেমেয়েরা যেহেতু করে, তাই যেন সবাই একটু টুকটাক হাতে হাত করতেই হবে। তো পরের দিনে অনুষ্ঠানের অপেক্ষা রাত পোহালে